নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ওলকপির দারুণ টেস্টি নিরামিষ একটি রেসিপি। অনেকে ওলকপি খেতে চায় না, তবে এইভাবে রান্না করে দেখবেন, যারা খেতে চায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে। দারুণ হয় খেতে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 3টে ওলকপি নিয়েছি। এখন এই ওলকপিটাকে কেটে নিতে হবে। আর ওলকপিগুলো কিন্তু খুবই জালি, আর এই রেসিপির জন্য এরকম জালি দেখে ওলকপি নেবেন, তাহলে খেতে বেশি ভালো হবে। তো প্রথমেই খোসাটাকে তুলে নিয়েছি এইভাবে। আর আপনারা দেখে বুঝতেই পেরেছেন ওলকপিটা কিন্তু ভীষণই নরম। এখন এই ওলকপিটাকে এইভাবে আমি একটু ডুমো ডুমো করে কেটে নেব, তবে খুব বেশি বড় করব না। এই শীতের সিজনে একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন, তারপরে কমেন্টসে জানান আপনাদের কেমন লেগেছে। তো দেখুন বন্ধুরা, এখানে ওলকপিটা কেটে নিয়েছি। এইভাবে কেটে নেবেন, খুব বেশি বড়ও করবেন না, আবার খুব বেশি ছোটও করবেন না। এখানে আমি একটা আলু নিয়েছি, তবে যেহেতু ওলকপির রেসিপি সেই কারণে ওলকপিটা একটু বেশি দিতে হবে, আলুর পরিমাণটা কম দিতে হবে। এখানে আমি একটা আলু নিয়েছি, আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এখন এই ওলকপি আর আলুটাকে খুব ভালো করে ধুয়ে তুলে নিয়েছি একটা প্লেটে। এদিকে দেখুন একটা কড়াইতে অল্প করে একটু জল দিয়েছি, আর এখন এই জলের মধ্যে এই ওলকপিগুলো দিয়ে দিতে হবে, সঙ্গে আমি আলুটাকেও দিয়ে দিয়েছি। এখন দিয়েছি 2টো টমেটো, আর দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা। এই ঝালগুলোতে ভীষণই ঝাল, সেই কারণে আমি 2টো দিয়েছি। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। রান্নাটা আমি কাঁচা লঙ্কাতেই করব, আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন। একটু লবণ দিয়েছি, খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব। এইভাবে যদি ওলকপিটাকে একটু ভাপিয়ে নেওয়া হয়, তাহলে যে ওলকপির ভেতরে একটা কাঁচা গন্ধ থাকে বা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থাকে না, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়, খেতেও খুবই ভালো হয়। তো দেখুন 5 মিনিট এখানে হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, আর এই ওলকপিটাকে নামিয়ে নেব। তো এই যে জলটা আছে, এই জলটা কিন্তু ফেলবো না, এই রান্নার কাজে এই জলটা ব্যবহার করব। সেই কারণে আমি কিন্তু এই গামলার মধ্যে ঢেলে নিয়েছি পুরোটাই। এখন দেখুন ওলকপি আর আলুটাকে একটা প্লেটে নিয়েছি, আর টমেটো কাঁচা লঙ্কাকে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। আর এই জলটা দেখছেন, এই জলটা কিন্তু রেখে দিয়েছি। আর এখানে দেখুন টমেটোর খোসাটাও উঠে গিয়েছে। এখন এই খোসাটাকে তুলে বাদ দেব। আর এর সঙ্গে আমি নিয়েছি 1/2 ইঞ্চি আদা ছোট ছোট করে কেটে। এখন এর একটা পেস্ট বানিয়ে নেব। এখানে বন্ধুরা এই কড়াইটাই আমি পরিষ্কার করে বসিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করেছি, যেহেতু নিরামিষ সর্ষের তেলে করলে স্বাদটা বেশি ভালো হবে। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। আর এই রান্নাতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, এইটুকু তেলেই রান্নাটাও হয়ে যাবে। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে গোটা জিরা 1/2 চামচ, এলাচ লবঙ্গ দারচিনি, একটা তেজপাতা, আর দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা। এখন ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এখন এখানে দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা আলু আর ওলকপি। এখন এইভাবে 2 মিনিট ভালো করে আলু আর ওলকপিটাকে ভেজে নেব। তারপরে এখানে দেব ছোলার ডাল। দেখুন এখানে আমি 1 মুঠ ছোলার ডাল 2 ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে এখন দিয়ে দিয়েছি। এখন এই ডালটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ছোলার ডালটা অবশ্যই দেবেন এখানে, আর ছোলার ডালের পরিবর্তে আপনারা এখানে মুগের ডাল বা মটরের ডালও নিতে পারেন। এর কারণে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা টমেটো আর আদার পেস্ট।
দিয়েছি পরিমাণ মতন লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো, আর 1/4 চামচ জিরের গুঁড়ো। খুব বেশি মশলা দেবেন না, অল্প করেই মশলা দিতে হবে। এখানে ওলকপি ভাপানোর জল একটুখানি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা, যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। এখানে আমি একটু কালারের জন্য দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি দিতে না চান স্কিপ করে দেবেন। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখানে যেহেতু নিরামিষ রান্না, তাই একটু সময় নিয়ে এইভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। যদি এখানে নিচে লেগে যায় তাহলে এখানে অল্প অল্প জল দেবেন, গরম জল, আর ভালো করে কষিয়ে নেবেন। তো আমি সেই ওলকপি ভাপানোর জলটাই কিন্তু এখানে অল্প অল্প দিয়েছি আর ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে সবজিগুলো। এখন এখানে আমি একটু হিং দিয়েছি। এই সময় হিংটা দিলে হিংয়ের ফ্লেভারটা খুবই ভালো হয় এই রেসিপিতে, আর হিংটা অবশ্যই দেবেন, এতে কিন্তু এর ফ্লেভারটা আরও বেড়ে যাবে। হিং দিয়ে খুব ভালো করে আবারও এইভাবে মিশিয়ে নিতে হবে। এখন এখানে আমি দিয়েছি বেশ খানিকটা মটরশুঁটি, প্রায় 2 মুঠ মটরশুঁটি নিয়েছি। হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। আর এই শীতের সময় একটু মটরশুঁটি যে কোনো রেসিপিতে দিলে তার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। মটরশুঁটিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখবেন, তারপরে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন খুব ভালো করে এখানে কষিয়ে নিয়েছি সবজির সঙ্গে মশলাটাকে। আর এখন এখানে দিয়ে দিতে হবে জল। তো এখানে আমি প্রায় 1 গ্লাস গরম জল দিয়েছি। যেহেতু সবজিগুলো সিদ্ধ হয়েই গিয়েছে, খুব বেশি সময় লাগবে না। আর একদম বেশি ঝোল হয়ে গেলেও খেতে ভালো লাগবে না, আবার শুকিয়ে গেলেও খেতে ভালো লাগবে না। তো সেই কারণে আমি এইভাবে রান্নাটা করব, যাতে ভাত রুটি দুটোর সঙ্গেই খাওয়া যায়। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেজপাতাগুলো ফেলে দিতে হবে এখন। আর দেখুন আলু ওলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। দিয়েছি এখানে হাফ চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। যেহেতু টমেটো দিয়েছি তাই একটু চিনি দিলে খেতে খুব ভালো হবে। আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ ঘি। এটা গলে গিয়ে 1 চামচই হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।